Hello guys, welcome to back my YouTube channel. আজকে ট্রিপল আইটি আগরতলা থেকে নতুন রিক্রুটমেন্ট নোটিশ পাবলিশ করা হয়েছে। এই নতুন রিক্রুটমেন্টের মধ্যে যাদের যোগ্যতা গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি। ঠিক আছে, তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিওটির মূল বিষয়গুলি। চলুন এবার আমরা সরাসরি চলে যাব আজকের অফিসিয়াল নোটিফিকেশনের পাতায়। দেখুন এখানের মধ্যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি আগরতলা থেকে রিক্রুটমেন্ট। এখানের মধ্যে সর্বমোট কিন্তু 4টি পোস্টে নিয়োগ করা হচ্ছে। প্রথমটি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল সেক্রেটারি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ওএসডি। ঠিক আছে, এই 6টি পোস্টের মধ্যে কিন্তু ভ্যাকেন্সি নিয়োগ করা হচ্ছে। তো এখানের মধ্যে তোমাদের অ্যাপ্লাই কিভাবে করতে হবে, তারপর এখানের এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রত্যেকটি পোস্টের মধ্যে কি কি রাখা হয়েছে, এক্সপিরিয়েন্স কি, আমরা এর সম্পূর্ণ বিষয়গুলি আলোচনা করব। তবে ঠিক আছে, তাহলে আমরা প্রথমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে এটি আমরা দেখব। এখানের মধ্যে আমরা ক্লিক করব। দেখুন ক্লিক করার পর তোমাদের সামনে নোটিফিকেশনটি চলে আসবে। নোটিফিকেশনটি চলে এসেছে, অফিসিয়াল নোটিফিকেশনটি। আমরা পেজটাকে কিছু জুম করে নিই। ঠিক আছে, দেখুন এখানের মধ্যে প্রত্যেকটি পোস্টের ডিটেইলসগুলি নিয়ে আমরা আলোচনা করব। তবে সবার প্রথমে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের নিয়ে আলোচনা করি। ট্রিপল আইটি আগরতলা intents of fill up the following post on contractual base through interview as for details below. ঠিক আছে, নেম অফ দ্য পোস্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ম্যাক্সিমাম এজ লিমিট 27 ইয়ার্স হলে অ্যাপ্লাই করতে পারবেন। তোমাদের যে বয়সটি 30 জুন 2024 অনুযায়ী কিন্তু কাউন্ট করা হবে। মান্থলি স্যালারি পার মান্থ 25,000 দেওয়া হবে। প্লেস অফ পোস্টিং আগরতলা। ঠিক আছে, ডিউরেশন দেওয়া হয়েছে, দেখে নেবেন। জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট। ঠিক আছে, ব্যাচেলার ডিগ্রি হলে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো স্ট্রিম থেকে। তারপর অবশ্যই এখানের মধ্যে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যান্ড টেলি, কম্পিউটারের এইগুলি তোমাদের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে 2টি শূন্যপদ রয়েছে, অর্থাৎ ভ্যাকেন্সি রয়েছে। এবার মনে করেন ধরে নেন যদি আপনার সম্পূর্ণ এজ লিমিট প্লাস তোমাদের এডুকেশনাল ডিগ্রি তারপর এক্সপিরিয়েন্স সব কিছু ঠিকঠাক আছে, অর্থাৎ মিলে যাচ্ছে, তাহলে অ্যাপ্লাই করার জন্য কিভাবে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, এখানের মধ্যে যে তোমাদের সিবি অর্থাৎ রিজুম, তাই না, অ্যাপ্লিকেশন ফরম্যাট, একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট আছে, এগুলিও পেয়ে যাবেন। অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যে সম্পূর্ণ ডিটেলস, ফরম্যাটটির মধ্যে সম্পূর্ণ ডিটেলস লিখে তারপর নিজে সেলফ অ্যাটেস্টেড করে প্রত্যেকটি সার্টিফিকেটের মধ্যে একটি সিঙ্গেল পিডিএফ এর মধ্যে সম্পূর্ণ ডকুমেন্টগুলি বানিয়ে দেখুন কি কি দিতে হবে। প্রুফ অফ এডুকেশন, এক্সপিরিয়েন্স, এজ, কাস্ট, ঠিক আছে, এটসেট্রা ডকুমেন্ট। এই যে ইমেল একটি দেওয়া হয়েছে, এই ইমেল অ্যাড্রেসের মধ্যে পাঠাতে হবে। কত তারিখের মধ্যে? 5 অগস্ট 2024 এর মধ্যে। ঠিক আছে, পাঠানোর পর যাদেরকে শর্ট লিস্ট করানো হবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে, ডেটটি দেওয়া হবে। তো এভাবে প্রত্যেকটি পোস্টের কিন্তু ডিটেলস রাখা হয়েছে। ঠিক আছে, তারপর তোমাদের মনে এমনও হতে পারে যে এটি অ্যাপ্লাই করার জন্য কি কোনো ধরনের ফি রাখা হয়েছে কিনা, কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু এইগুলি মেনশন করে দেওয়া হয়নি। ঠিক আছে, তো অবশ্যই এখানের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার জন্য কিন্তু ফি দিতে হবে। তাহলে চলুন সেটি আমরা কোথায় দেখব। দেখুন এটি আরো একটি
সেম রিক্রুট নোটিফিকেশন। এখানের মধ্যে দেখুন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য টোটাল 8টি অন টেম্পোরারি বেসিস নিয়োগ করা হচ্ছে। তো এখানের মধ্যে আমরা দেখো যাদের অ্যাপ্লাই করার জন্য তোমাদের যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন তাদের জন্য কিন্তু 500 টাকা, ওবিসি, জেনারেল EWS যারা রয়েছে তাদের জন্য 500 টাকা এবং 200 টাকা দিতে হবে যারা SC ST PWD ওমেন ক্যান্ডিডেটের জন্য। তো এই যে এখানের মধ্যে একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, তাই না? এখানে একটি অ্যাকাউন্ট দেওয়া হয়েছে, ব্যাংক নেম স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, IFSC কোড এখানের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করার সময় দিতে হবে, টাকাগুলি পে করতে হবে। নিচে আবারও দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবেন এই ডিটেলসগুলি দেখতে পারেন। ঠিক আছে, এবার চলুন বাকি যে পোস্টগুলি রয়েছে, বাকি পোস্টগুলিতে কি কতগুলি ভ্যাকেন্সি রয়েছে, প্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য অনেকগুলি পোস্ট রয়েছে, তাই না? সেগুলি আমরা এক নজরে দেখে নেব। দেখুন এখানের মধ্যে পোস্ট নেম আমরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টের সম্পর্কে বলা হয়েছে, ডিটেলস আমরা বলে দিয়েছি। তারপর দেখুন ল্যাবরেটরি টেকনিশিয়ানের জন্য একটি শূন্যপদ রাখা হয়েছে, ডিপ্লোমা থাকতে হবে। ঠিক আছে, পার মান্থ 2500 টাকা এখানে দেওয়া হবে, 25,000। এজ লিমিট 30 বছর। তারপর পার্সোনাল সেক্রেটারির জন্য একটি পোস্ট, ব্যাচেলার ডিগ্রি হতে হবে, 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে, মিনিমাম এজ লিমিট 30 ইয়ার্স। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য একটি, অ্যাডমিনিস্ট্রেশন অফিসারের জন্য 2টি শূন্যপদ, 2টি ভ্যাকেন্সি, OSD's জন্য একটি। ঠিক আছে, তো ফরম্যাটটি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন। ফরম্যাটটি কোথায় পাবেন? দেখুন এই ওয়েবসাইটের মধ্যে এসে, অর্থাৎ তাদের ওয়েবসাইটের মধ্যে এসে ফরম্যাটটি এখান থেকে ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। ঠিক আছে, তো যাদের ভিডিওটি দেখে তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তো সেক্ষেত্রে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কি প্রবলেম হচ্ছে, বা ফরম্যাটটি পাচ্ছেন না, বা তোমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন যেটি দেওয়া হয়েছে এই নোটিফিকেশনগুলি পাচ্ছেন না। যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে ভিডিওটি দেখার পর, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব তোমাদেরকে সাহায্য করার জন্য। ঠিক আছে, তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।